যে একের পর এক চমক লাগানো তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে, আগামী 8-10 বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট হবে। সেই জিনিসটার নাম হচ্ছে, আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটলো, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ। বিএনপি মাইন্ডকে চিপায় করেছে। বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জেনারেল ইকবালের গোপন খবরের রহস্য দুর্দান্ত খেলে দিলেন জাতিসংঘ মহাসচিব। আগামীকাল রক্ষা পেল, আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, আমি নিবই। আমি শুধু সিবিবির পুরানা পল্টন না, সারা দেশের সিবিবির অফিস আমি দখল করে নেব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না। তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো শালা ইন্ডিয়ার দালালের বাচ্চা। বাংলাদেশের ডিপ স্টেটের সাথে পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায়, হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। যে হাসিনা দুইটা ঘটনা ঘটেছিল। প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে আবরার ফাহাদ হত্যার রায় কি হয়েছে? 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের সম্মত যাবজ্জীবন হয়েছে। এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব বেপরোয়া আচরণ করতেছেন। বি কেয়ারফুল, লার্ন সামথিং আউট অফ ইট। সারা জীবন জেলের ভিতরে পচে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে, এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের 4 দিনের সফরে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে 4 দিনের সফরে আসেন, এই ইতিহাস খুব কমই আছে। কিন্তু তারপরেও এই মানুষটি 4 দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন। ডক্টর ইউনূসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন, সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে, কখন নতুন মহাসচিবের দায়িত্বভার শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে। তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে, ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে। কেন উনি 26-এর জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন? উনি বাংলাদেশকে চালাবেন 26-এর জুন মাস পর্যন্ত। এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না। কারণ 26 সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন।
আর 27 সালের শুরুতে প্রথম দিন থেকে 2027 সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু। তাই প্রিয় দর্শক, সময় আছে 2 বছরের চাইতেও আরো প্রায় 2.5 মাস কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ আর 21.5 মাস ফ্রি দেখতে পাবো, তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি 24 এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে শক্ত কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 26 সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং 27 সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বুকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন। বিশ্বের 200টা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে ভারতের প্রায় 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম, ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন। চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো, যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে, যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার সৌর শাসনের দেশ নয়, এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানুষের দেশ। মানুষ 24 সালে মুক্ত করেছে সৌরাচার থেকে, আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না। সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ হলো ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন। এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা, বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব, সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয়, সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিভাইডেশনের ব্যবস্থা করব, ডিবেট করব, আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানোর জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে। কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই 15টি দেশ ভোটিং এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন, তারই মাঝে ম্যাক্সিমাম দেশই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে। আমি লাস্ট যিনি এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, উনাকে 15টি দেশের মধ্যে 13টি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15টি দেশের মধ্যে হয়তোবা 15টি দেশই ভোট দিবেন মহাসচিব হতে। এমন বেশি, এত বেশি উনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয়, পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডক্টরেট করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের গবেষণা নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হলে পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন, পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের ডিপ স্টেটের সাথে পিনাকি দা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায়, ওনাদের দিয়ে করায়। পিনাকি দা ঘোষণা দিল যে এই যে সিপিবি যদি মিটিং মিছিল নিয়ে বাইর হয়, চলে যাও তাদের অফিসের সামনে। ওনার ডাক তো সবাই শুনে, আমরা তো এর আগেও দেখছি, ওই যে 32 নাম্বার ওনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে। এখন এখানেও ডাক দিল যে সিপিবির অফিসের সামনে যাও, এবং এমনও কথা বললো যে ওইখানে যে দোকানপাট আছে, এদের দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে, সেই ক্ষতির পূরণও আমরা দেব, কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না। মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও, কিন্তু শান্তিপ্রিয় ভাবে। ওই আগের মতো ওরকম কিছু বলে নাই যে বুলডোজার নিয়ে যাও, ভাঙ্গা ফালাও, ওইটা না। মোট কথা ঠেকাইয়া দাও, ওরা যেন রাস্তায় বাইরে হইতে না পারে। এদিকে কি করলো জানেন, পুরো আর্মি পুলিশ সব যায় সিপিবির অফিস ঘেরাও করে ফেলাইলো। হ্যাঁ, কারণ ওদেরকে তো সেভ করতে হবে। কেউ এসে ওদের উপরে জুলুম করবে, মারধর করবে বা ওদের অফিস ভাঙবে, এটাকে হইতে দিতে পারে সরকার? হইতে দিতে পারে না। পুরো আর্মি পুলিশ ওখানে চলে আসলো এবং সিপিবির আমি দেখলাম গুনছিলাম বোধহয় 8 থেকে 9 জন হবে, আরো কিছু সামনে দাঁড়ায় ছিল শখানিক। ওনারা ওনাদের বক্তব্য রাখলো, 7টা দাবি রাখলো, কিছু কথা বললো। ওই যে প্রিন্স সাহেব, ওনাকে আমি ভালো করে চিনি, ওনাকে আমি বছরের পর বছর দেখি টক শোতে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে পুরা উনি টক শো চালায় গেছেন। গত 7 মাসে ওনাকে দেখছি, খুব ভালো বক্তব্য রাখে।
কিন্তু দেশের কি উপকারে আসে এসব বক্তব্যে আমি জানি না। তারপরে যাই হোক, ওনারা দেশে মেহমান আসবে, মহাসচিব আসবে জাতিসংঘের, ওই টাইমে ওনারা কর্মসূচি দিলেন। সরকার তো ঠেকাইতে পারলো না, কিন্তু ওই যে একটু আগে বললাম না, ওনাদেরকে দিয়ে থামায় দিল খুব কায়দা কইরা। পিনাকিদা এই টাইমে যখন বলল সিপিবির অফিসের সামনে সবাইকে যাইতে, আমি একটু অবাক হয়েছি যে এই টাইমে উনি এরকম একটা ঘোষণা দিল, দেশে একটা গুরুত্বপূর্ণ মেহমান, এখানে যদি কোনো কেওয়াজ হয়। কিন্তু আসলে কিন্তু ওইখানে কোনো কেওয়াজ হয় নাই, তেমন কেউ যায়ও নাই। ওনার ওই যে একটা হুমকি দিছে না, ওই হুমকিতেই কাজ হয়ে গেছে। ওনারা বুঝছেন সব কিছু ক্যান্সেল করছে। ওনারা যে মিছিল করবে, মিটিং করবে, ওইখান থেকে বাইরে ওই কোথায় জানি যাওয়ার কথা ছিল, শহীদ মিনারের দিকে না কোথায় জানি, ওনারা আর যায় নাই। ওনারা সবকিছু থেকে ইস্তফা দিয়া বাসায় চলে গেছে। ওই যে 5-10 মিনিট ভাষণ দিয়া চারিদিকে পুলিশ পাহারায়। এখন মজার ব্যাপারটা কি জানেন, পিনাকিদার একটা বক্তব্য, মানে জাস্ট একটা থ্রেট, একটা হুমকিতেই ওনারা পিছায়া গেল। চিন্তা করা যায়, কোন ওনারা যদি কইতো না আমরা কিছু মানি না, আমরা বাইর হমু, তাইলে না বুঝতাম যে না ঠিকই আছে একটা দল। আসলে এইসব দলগুলা না কি কাজ আমি নিজেও জানি না, তবে আমার মনে হয় একটা কাজে লাগে। ওনারা অনেকগুলা দল আছে বাংলাদেশের, এই দলগুলা কেমন কাজে লাগে, যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে 14 দল আছে, 18 দল আছে। এরকম 14 দল 18 দল থাকলে আমরা দেশের মানুষরা বুঝতেছি যে এইসব দলে 10 জন মানুষও নাই। কিন্তু বিদেশ থেকে কি বুঝতেছে, যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা পড়তেছে, যে বাপ রে বাপ 18টা দল আওয়ামী লীগের সাথে, ওরা তো আর এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টকশো কইরা বেড়ায়, এইভাবে ওনারা দল চালায়, এইটা তো আর বুঝে না। ওনারা বুঝতেছে যে না বাপ রে বাপ, এদের সঙ্গে 18টা দল আছে, 14টা দল আছে। এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝাইবার জন্য। কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না। পিনাকিদার এক ধমকেই দেখেন সব ভন্ডুল হয়ে গেল। সব ভন্ডুল, কেমন দল এবার বুঝা নিয়েন। আর ওই যে বললাম আমার মনের চিন্তা, এটা আমার ব্যক্তিগত চিন্তা, বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে, ওনাদের দিয়ে অনেক কাজ করায় নিতেছে, আমরা কিন্তু টের পাচ্ছি। কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগতভাবে যারা জিজ্ঞেস করেন, মুখামুখি সামনাসামনি, সবাই কিন্তু খুশি পিনাকিদার উপরে, ইলিয়াস হোসেনের উপরে, এবং বর্তমান সরকারের পক্ষে। কিন্তু আম পাবলিক, যারা আমরা আম পাবলিক আছে, আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে। সত্যি আমি বলতেছি, অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইডিতে। আরে ভাই, আপনাদের ওইসব জরিপ তো আপনাদের লোক, আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে। আবার কারো কারো জানেন 10টা-15টা ফেক আইডি আছে, 15 জন জায়গায় হ্যাঁ লিখতেছে, হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে। ওগুলা গণনা করা যাবে না। অরিজিনাল রাস্তায় নামেন। ওই যে কনক সালোয়ার স্যার যখন আগে রাস্তায় নামতো না, পাবলিককে জিজ্ঞাসা করতো না, হ্যাঁ না ভোট নিত না, এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে, আর মানুষকে দেখান মানুষ কি চায়, জনগণ কি চায়। ওই যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায়া জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না, ওগুলো জনগণের কথা না, ওগুলো দলের কথা। জনগণের কথা জানতে চাইলে আপনারা সব চ্যানেল সারা বাংলাদেশে নাইমা যান, 1 মাস জরিপ চালান, হ্যাঁ না ভোট নেন, সরকারের পক্ষে না বিপক্ষে জিজ্ঞাসা করেন। আর এইসব চ্যানেলের জরিপ থেকে যে ফলাফলটা আসবে সেটাই হলো সত্যি, বাকি সব নকল। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ, বিএনপি কিং কর্তব্য বিমূল, বিএনপি মাইন্ডকে চিপায় করেছে। দর্শক, বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে, বিএনপি আলাদাভাবে নয়, রাজনৈতিক দল সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবার সাথে একসাথে। বরং তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে ইয়ত লিডারশিপ, তারা আলাদাভাবে বৈঠক করতে পেরেছে জাতিসংঘ মহাসচিবের সাথে। তো দর্শক, জাতিসংঘ মহাসচিবের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত, তার বিদায় নেওয়া পর্যন্ত, এবং বৈঠকের যে এজেন্ডা বা বৈঠকে যে আলোচিত হয়েছে, বিএনপি মারাত্মকভাবে হতাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগ হয়ে প্রশ্ন করছেন যে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক কেন, আমি বুঝি না। তাহলে আপনি বুঝেন এই একটা সেন্টেন্সের মাধ্যমে, জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন, বুঝি না। এর মানে বিএনপির পাশে এখন কেউ নাই। এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র নাই, যুক্তরাজ্য নাই, ইউরোপিয়ান ইউনিয়ন নাই, জাতিসংঘ নাই, বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরমভাবে বিরক্ত, বৈঠক কেন বুঝতে পারছেন না, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ। চীন সফরটা হোক না, তাহলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি, সারা পৃথিবীতে একলা হয়ে যাবে। আমি বলছি, অনেকে বিশ্বাস করছে না, ভাই বিএনপি তো অনেক বড় দল, ওরে কত বড় দল, কি মাইন্ডকে চিপেটা করেছে, দেখেন সামনে কি হয়, চিকেন হয়ে যাবে। একটা লেখা আপনাদেরকে ছোট বিশ্লেষণ শোনাবো, তাহলে বুঝবেন যে কত বড় অঘটন ঘটেছে
এবং বিএনপি কেন অবাক, কতটা কিংকর্তব্য বিমূঢ়। একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয়নি। এর মানে তাদের যে এই শর্ট প্যাকেজে দ্রুত, ডক্টর ইউনূস এখন প্যাকেজ বিক্রি করছেন, ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন, বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন, তাও আবার কন্ডিশন আছে, ঐক্যমত হতে হবে। এখন ঐক্যমত না হলে তো ডক্টর ইউনূসের কিছু করার নেই। সাপোজ আমরা নির্বাচন চাই না ডিসেম্বরে, বিচারের আগে সংস্থার আগে নির্বাচন আমরা হতেই দিব না, এনসিপি হতেই দিবে না, মানবই না, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানবই না, তফসিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, হরতাল দিব, অবরোধ দিব। আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন, এটা হবে কখনোই না। দর্শক আসুন দেখি রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দুইটি গুরুত্বপূর্ণ কথা। গুতেরেস বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধি বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চার হয়েছে, জাতিসংঘ সেটাকে স্বীকৃতি জানায়। অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করেছে। দেশে কোনো গণতন্ত্র নাই, কিসের সংস্কার করে পার্লামেন্ট, ডক্টর ইউনূস ক্ষমতা লোভী, নানান কিছু বলছে, না পারলে ক্ষমতা ছেড়ে দেন। তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে। আরো বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা। এর মানে বাংলাদেশের সংস্কারের পক্ষে দেশের জনগণ থেকে শুরু করে সারা পৃথিবী থাকবে। বিএনপি একা এই সংস্কার ঠেকাতে পারবে না, ভারত এই সংস্কার ঠেকাতে পারবে না, বরং বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়বে সামনে। ইউএন মহাসচিব একবারও নির্বাচনে তাগাদা দেন নাই, বলছেন সংস্কার হতে হবে, সংস্কার শেষে নির্বাচন হবে। বিএনপি যে কি রাম ধরা খেয়েছে ক্লিয়ার, যে বিএনপির কোনো প্রত্যাশা, স্বপ্ন, পরিকল্পনা পূরণ হচ্ছে না, সব ব্যর্থ হচ্ছে, ক্লিয়ার। আর জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।